কোন নারী যদি চুলার উপর দুধ বসানো থাকে, কি থাকে? দুধ বসানো থাকে। কোন নারী যদি দুধ রান্না করা অবস্থায় থাকে রে, কি করা অবস্থায়? দুধ রান্না করা অবস্থায় দুধ যদি চুলার উপরে থাকে, ঠিক এই মুহূর্তে যদি স্বামী তাকে ডাকে, আমার নবীজি বলছেন চুলার উপরে দুধ রেখে তুমি স্বামীর ডাকে চলে যাও। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বলে হুজুর দুধের কথাটা কেন বললেন? কিসের কথা? দুধের কথা কেন বললেন? আমরা যা কিছু বন্ধু রান্না করি এর মধ্যে সবচেয়ে রিক্সের রান্না হলো দুধ। দুধ সব কিছুকে উতরাইলে ধামা চাপা দেওয়া যায়, থামানো যায়, কিন্তু দুধ উতরাইলে আর পাতিলে রাখা যায় না, তাৎক্ষণিক ভাবে পড়ে পড়ে ছাই হয়ে যায়। আমার নবী যে এই জন্য বলেছে দুধ যদি তোমার চুলার উপর থাকে, তারপরেও স্বামীর ডাক দিলে তুমি দ্রুত চলে যাও, স্বামীর ডাক কি তুমি বিলম্ব করো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নারীদেরকে মনে রাখতে হবে, ও বন্ধু নারীদেরকে মনে রাখতে হবে, দা ওয়াইফস প্যারাডাইস আন্ডার দ্য ফিট অফ দ্য হাজবেন্ড। প্রত্যেকটা নারীর জান্নাত হলো তার স্বামীর পায়ের নিচে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কিছু কিছু বেয়াদব মহিলা আমারে কয়, হুজুর এটা কোন ধরনের কথা কইলেন? আপনারা পুরুষ দেখে কি আপনারা দাম এত বেশি নি? আপনি যদি বলেন স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত, আমি কই আপনি এত বোকা, আপনি দুষ্ট পেট কেন? মূলত বন্ধু স্বামীর পায়ের নিচে জান্নাত নয়, মূলত জান্নাত হলো স্বামীর সন্তুষ্টিতে। সুবহানাল্লাহ বলে না কেন? আরো জোরে বলেন না কেন? আরো জোরে। তো স্বামীর সন্তুষ্টি অর্জন করলে এটা কি পা বাদ যায়নি? কথা কয় না। পা বাদ দিয়ে স্বামী কোন যাইব? পা কি বাদ যায়? কথা বলেন, পা বাদ যায়। পায়ের কথা কইলে তুমি এত রাগ হও কেন? এই নারীদেরকে বলা যায়, আমার নবীজি বলেছেন আল্লাহ ছাড়া যদি কাউকে সিজদা দেওয়ার বিধান থাকতো, আমার রাসূল বলেছে আমি নবী বলতাম প্রত্যেকটা স্ত্রী তার স্বামীকে সিজদা দাও। একটা নারীর জীবনে সবচেয়ে বড় অলংকার হলো তার স্বামী। আর তুমি স্বামীর পকেটের টাকা চুরি করে বাবার বাড়ি পাঠাও, বিপদে পড়লে আইনা কো আব্বার বাড়িতে আনছে কি ঠিক মতো না দিলে খবর আছে। আছে না নাই? আরে যারা বলেন আছে নাই? এমন নারী আছে না? বলে হুজুর আপনি এত কথা জানেন কেমনে? কিতাব থেকে শুনছি। শোনেন এবার, আমার রাসূলের জামানায় শোনেন, শিক্ষা নেন আজকে। মা বোনদের কি বলবো, ও সাতবাড়িয়া গ্রামের আমার মা বোনেরা সবাই শুনো, তুমি টাকা দাও, সমস্যা নাই, স্বামীকে বলো স্বামী গো আমার বাবার সমস্যা যদি থাকে, ভাইয়ের সমস্যা, আমার ছোট বোনের সমস্যা, তুমি তো জানো তোমার স্বামী অত্যন্ত অনেস্ট, ঠিক কিনা বলে? তোমার স্বামী না করবে না। আর তোমার স্বামীর যদি দেওয়ার সক্ষমতা না থাকে, তাহলে তুমি কেন চুরি করে ট্রান্সফার করবা? ঠিক কথা বলেন না কেন? ঠিক। বন্ধুরে আমার দিকে তাকান, কোন বিবিকে আমি ওই জায়গায়